এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনআদার ব্লগ। সো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো ইতালিতে কিভাবে মানুষ ফুড ডেলিভারি দিয়ে মান্থলি 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ রাইডার কিন্তু তারা অপেক্ষা করতেছে এবং তারা কিন্তু অর্ডারগুলো পেলেই এখান থেকে নিয়ে চলে যায়। এখানে অপেক্ষা করার কারণটা হচ্ছে এখানে একটি শপিং মল আছে যেখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট প্লাস এখানে সব ধরনের শপিং মলও কিন্তু পেয়ে থাকবেন। এই কারণেই এখানে রাইডারগুলো এসে জড়ো হয়ে থাকে এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট সেই কারণে অর্ডারও কিন্তু প্রচুর পরিমাণ। আপনারা জানেন যে ইতালিতে ফুড ডেলিভারি কিন্তু খুবই ভালো একটি কাজ। এখানে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে যারা অনলাইনে ফুড অর্ডার করে। তো সব ধরনের রাইডাররাই কিন্তু রয়েছে এখানে, বিশেষ করে গ্লোবো, ডেলিভারো, জাস্ট ইট এই ধরনের কোম্পানিগুলো খুবই জনপ্রিয়। আপনারা দেখতেছেন যে এখানে সবাই কিন্তু ইলেকট্রিক বাইক দিয়েই ফুড ডেলিভারির কাজগুলো করে থাকে। সাধারণত এই সাইকেলগুলো এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার চলে থাকেন। বিশেষ করে এখানে আপনারা আর একটা সুবিধাজনক ব্যাপার আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে দেখতেছেন যে একটি এরিয়া দিয়ে দিচ্ছে যেখানে আপনি স্ক্রু ড্রাইভার, রেঞ্চ প্লাস অনেক ধরনের যন্ত্রপাতি কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি আপনার সাইকেলে কোনো ধরনের প্রবলেম হয় এখান থেকে কিন্তু আপনি সারিয়ে নিতে পারবেন। এবং মানে ভাবা যায় ব্যাপারটাও ইউরোপের দেশগুলো কতটাই উন্নত যে আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি ইনস্ট্যান্ট ঠিক করে নিতে পারতেছেন কোনো গ্যারেজ ছাড়াই। খুবই ভালো ব্যাপারটা। তো এখানে সবসময় অনেক পরিমাণ রাইডার থাকেন। এই জায়গাটার নাম হচ্ছে বিকোক্কা ভিলেজ। আমি ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব আসলে কি পরিমাণ রেস্টুরেন্ট ভিতরে রয়েছে। আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণ মানুষ যাচ্ছে আসতেছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরে আরও বেশি জ্যাম হয়ে যাবে। সাধারণত এইটা হচ্ছে 3 তলা, দ্বিতীয় তলায় হচ্ছে সব থেকে বেশি রেস্টুরেন্ট এবং নিচতলায়ও মোটামুটি কম নয়। চারদিকেই এখানে রেস্টুরেন্টগুলো রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার সামনে একটা এবং ডান সাইডে এরকম কিন্তু সারিবদ্ধ প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট ভিতরে রয়েছে এবং খুবই নামি দামি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোই এটার ভিতরে রয়েছে। তো সাধারণত আপনাদেরকে আমি এই ভিডিওর শেষে দেখাবো আসলে যে কত টাকা ইনকাম করা সম্ভব এবং কিভাবে অ্যাপগুলোতে কাজ করা যায় এবং অর্ডার কিভাবে রিসিভ করে এবং কিভাবে কনসিনারে দেয় অর্থাৎ ডেলিভারি দিয়ে থাকেন, সেগুলো কিন্তু আমি এই ভিডিওটার শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন যারা আসলে নতুন আসতে যাচ্ছেন তারা সব থেকে ইজি হবে যে আপনারা কিভাবে কাজ করলে মাসে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আমি ভিতরে বেশি একটা দেখানোর চেষ্টা করলাম না, কেননা আপনারা জানেন যে ভিতরে আছে অনেক পরিমাণ রেস্টুরেন্ট। তো বাইরের দৃশ্য যদি দেখাতে চাই, যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু রাইডার ঠিকই অপেক্ষা করতেছে, একজন যাচ্ছে আবার আসতেছে। যদি এখন সন্ধ্যাবেলা এই কারণে বিজি চাপ যে এখানে খুব কম রাইডারই রয়েছে, সবাই কিন্তু অর্ডার নিয়ে ইতিমধ্যে চলে গিয়েছেন এবং এখানে রাত 12টা অবধি কিন্তু সব কোম্পানির রাইডার অপেক্ষা করেন এবং 12টা অবধি এখান থেকে আপনার অর্ডারগুলো পাওয়া যায়। এরপরে আস্তে ধীরে সব কিছু বন্ধ হতে থাকেন। বিশেষ করে পাকিস্তানি এবং বাংলাদেশি প্লাস আফগানিস্তান এই সব দেশের লোকই বেশিরভাগ এই কাজগুলো করে থাকেন এবং এই কাজগুলোতে আপনার সুবিধা হচ্ছে নিজের ইচ্ছা যখন খুশি তখন করতে পারেন, যখন মনে চাইবে না করলেন না। তো এখন দেখাবো আপনারা কিভাবে অ্যাপসটা ইউজ করবেন। আমি এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতেছেন যে চলে আসছে এবং ওখানে গো অনলাইনে চলে গেলাম। তো এখন হচ্ছে আমরা অনলাইনে আসি, এনি টাইম যে কোনো অর্ডার চলে আসতে পারে এবং অর্ডার আসলে এখানে টোটালি একটা কলের মতো বাজতে থাকবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখি একটা অর্ডার আসুক, ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করি এবং দেখি কি অর্ডারটা আসে। ইতিমধ্যে কিন্তু আমার অর্ডার চলে আসছে, একসাথে 2টা অর্ডার আসছে, 2টা অর্ডারই একসাথে ডেলিভারি দিতে হবে। আপনারা দেখতেছেন যে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড গো, এটা চাপ দিলেই কিন্তু রিসিভ হয়ে যাবে। সো পাশাপাশি আমি ম্যাপে দেখে নিতে পারবো যে অর্ডারটা আসলে কত দূরে। সো আমি যেহেতু দেখলাম যে আমার এখান থেকে 1 থেকে
কিলোমিটারের ভিতরেই রয়েছে এবং ভালোই, এটা দিতে বেশি একটা সময় লাগবে না। আমি অ্যাকসেপ্ট করে নিলাম, যেহেতু কাছাকাছি আসছে তার মানে অ্যারাইভ চলে আসছিল। তো অ্যারাইভ দিলেই আমি বুঝতে পারবো আসলে কি রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আসছে। তো দেখলাম যে এটা বুন বার্গার থেকে আসছে। তো বুন বার্গার হচ্ছে এই ভিতরেই। আমি এখন বুন বার্গারে যাব এবং অর্ডারটি তাদের থেকে পিক আপ করবো অ্যান্ড দেন চলে যাব কাস্টমারের লোকেশনে। সো দেখেন যে আমি কিভাবে অর্ডারটি রিসিভ করি। এবং আমি অর্ডার রিসিভ করার সময় এখানে অর্ডার নাম্বার আছে 4645। সো এই অর্ডার নাম্বারটা দেখে আমি রিসিভ করব এবং রেস্টুরেন্টে গিয়ে বলবো এই নাম্বারে অর্ডারটা আমাকে দিতে। তো এই নাম্বারটা বললে ওরা যে অর্ডারগুলো রেডি করে রাখছে ওরা নাম্বার মিলিয়ে আমাদেরকে দিয়ে দিবে। এবং দেখতেছেন যে একটা অর্ডার রেডি হয়ে আছে, এটি কিন্তু আমার অর্ডার মূলত। তো ওর সাথে কথা বলে আমরা নাম্বারটা মিলিয়ে নিচ্ছিলাম যে এটাই আমাদের অর্ডার। সো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, যেখানে দেখতেছি যে আসলে অর্ডার নাম্বারটা হচ্ছে 4645। তো এইভাবে উপরে টাচ করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং নাম্বারটা মিলাতে হবে যে এটাই আমাদের অর্ডার। তো এইটা দেওয়ার পরে আমরা সেকেন্ড অর্ডার রিসিভ করতে যাব। এটা পিক আপ করে নিলাম এবং সেকেন্ড অর্ডারটা হচ্ছে লা পেদিনারিয়া, অর্থাৎ এটাও জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। এবং এখানে যাওয়ার পর দেখতেছি যে এই অর্ডারটি আমাদের রেডি হয়ে আছে এবং সামনে রাখা। তো আমরা ওদের সাথে কথা বলে নিচ্ছিলাম যে আমাদের তো অর্ডার আছে তোমাদের কাছে, তো এইটাই আমাদের অর্ডার। ওরা বলতেছে তুমি একটু ভালো মতো দেখে নাও। আমরা বলছি ওকে ঠিক আছে, এটাই আমাদের। তো দেখতেছেন যে এখানে 8051 যে আছে এবং আমাদের অর্ডার নাম্বারও 8051, ওইটাও আমরা কনফার্ম করে নিলাম এবং নাম্বারটাকে স্ক্যান করে নিচ্ছি এবং চলে আসলো। দুইটাই আমরা পিক আপ করে ফেলছি। এখন আমরা চলে যাব আমাদের কাস্টমারের লোকেশনে। আপনারা দেখতেছেন যে এখানে একটা লোকেশন চলে আসছে এবং আমি এটা গুগল ম্যাপস ইউজ করে চলে যাব। তো আমি আসলে আমার স্কুটারের সামনে আমি একটা মোবাইলের স্ট্যান্ড লাগাই, যেখানে আমি মোবাইলটা রাখতে পারবো এবং ইজিলি আমরা ম্যাপটা দেখতে পারবো। সো আমি যাচ্ছি আসলে কাস্টমারের লোকেশন অনুযায়ী, তার অ্যাড্রেস অনুযায়ী চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুঝবেন এটা কার অর্ডার এবং কাকে দিতে হবে। যেহেতু দুইটা অর্ডার আমার কাছে রয়েছে এবং প্রথম কাকে দিতে হবে, সেকেন্ডলি কাকে দিতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসি একদম কাস্টমারের অ্যাড্রেসে এবং এখানে এসে এরকম আসবে সিমোনের নাম, যেটা ওই কাস্টমারের, এবং বিয়া ফ্রিজিয়া, ওই ফ্রিজিয়াতে আপনার 19 নাম্বারে আমি চলে আসলাম এবং এখানে 4645 নাম্বারটা আমাকে কনসিনারে করতে হবে। এবং আমি আমার পিছনের জাইনো থেকে ব্যাগ থেকে আসলে এই নাম্বারটা বের করব এবং কাস্টমারের থেকে দুইটা নাম্বার নিতে হবে। এখানে লেখা আছে নিচে, এখানে আসলে ওর থেকে দুইটা নাম্বার নিতে হবে। ওই নাম্বার দুইটা এখানে বসাইলেই এটা ভেরিফাইড হয়ে যাবে। এই নাম্বারটা নেওয়ার কারণ হচ্ছে আমি যে অর্ডারটা পৌঁছে দিয়েছি এইটার হচ্ছে কনফার্ম করার জন্য কোম্পানি হচ্ছে এই নিয়মটা চালু করছে নতুন। কেননা অনেক দেশিরা আছেন অর্ডার না দিয়ে অর্ডারগুলো আসলে ওরা নিজেরা খেয়ে ফেলে এবং অনেক কাস্টমার আসে অর্ডার পেয়েও বলে যে আমরা অর্ডার পাইনি। এই কারণেই এই নতুন নিয়মটা করছে যে আপনি যখন ডেলিভারিটা দিবেন তখন কাস্টমারের থেকে দুইটা নাম্বার নেবেন এবং ওই নাম্বারটা দুইটা এখানে বসাইলেই আসলে কোম্পানিও বুঝতে পারবে যে আপনি অর্ডারটা দিয়েছেন এবং কাস্টমারও মিথ্যা বলতে পারবে না, আপনিও মিথ্যা বলতে পারবেন না। এবং আপনারা দেখতেছেন ওইটা কনফার্ম করার পরে কিন্তু আমি আবার চলে আসছি এবং পাশেই ছিল, এই কারণে আসতে সময় লাগে নাই। তো আবার আমি সেকেন্ড কাস্টমারের কাছ থেকে নাম্বারটা নিলাম এবং এখানে বসিয়ে কিন্তু আমি ডেলিভারি কনফার্ম করে নিলাম। তো এইভাবেই আপনি চাইলে খুব ইজিলি আপনি 2 থেকে 3 লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং এখানে এসে আপনি সরাসরি কাস্টমারের কল দিতে পারবেন, কাস্টমারের টেক্সট দিতে পারবেন। ইজি, একদমই ইজি। আমার মনে হয় যদি কেউ গুগল ম্যাপস বুঝে তাহলেই সে এই কাজটি করতে পারবে। কোনো ভাষাও লাগে না, কোনো ধরনের প্রবলেম নাই। আপনি একদম ইজিলি আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। সাধারণত পরের কাজ করার জন্য আমাদেরকে অনেক বেশি হার্ট হইতে হয় এবং অনেক কথা শুনতে হয়। এই কাজটা টোটালি নিজের ফ্রিডম নিয়ে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।